আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে রান্না করা বা রৌদ্রে শুকানোর ঝামেলা ছাড়াই টক ঝাল আর হালকা মিষ্টির স্বাদে দারুণ মজার কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। এই আচার মুড়ি মাখা, খিচুড়ি বা গরম ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 6 পিস কাঁচা আম নিয়েছি। 1 কেজির একটু বেশি আছে, আর আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখেছি। এবার ছিলে নেব। আমের মুখের অংশটা কেটে ফেলে দেব। একটা পিলারের সাহায্যে একটু পাতলা করেই আমি ছিলে নিতে হবে। সমস্ত আমগুলোই আমি একটু খোলা পাতলা রেখেই ছিলে নেব। সমস্ত আম ছিলে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত আমগুলো আমি একই রকমভাবে ছিলে নিয়েছি। যেহেতু ছেলার আগে আমি আম খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তাই আমি আর এখন ছেলার পরে আর আম কিন্তু ধোবো না। এবার সমস্ত আমগুলো আমি একে একে গ্রেট করে নেব। এখানে একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। আমি গ্রেটারের সাহায্যেই আমগুলো গ্রেট করে নেব। আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট না করতে চাইলে ছুরি বা বটি দিয়েও একদম সরু সরু করে কুচিয়ে নেবেন। আমি গ্রেটারের এই বড় দিক থেকেই গ্রেট করে নেব। এই উপর থেকে নিচে এইভাবে ধরে আমি গ্রেট করতে হবে। কত অল্প সময়ের মধ্যেই একটা আম খুব সহজেই গ্রেট করে নেওয়া হয়ে গেল। দেখুন একদম সরু সরু হয়েছে। এই একই রকমভাবে আমি সমস্ত আমগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সমস্ত আম আমি গ্রেট করে নিয়েছি। এবার আমের মধ্যেই আমি 1 টেবিল চামচ লবণ দেব, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। যদি হাতে বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্যও রাখতে পারেন। ওদিকে আম লবণ মাখানো থাক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে রাখবো আচারে দেওয়ার জন্য। গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছি। গরম ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দেব 8টা শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দেবার পর লো ফ্লেমে 5 সেকেন্ড একটু নেড়ে নেব, যেহেতু শুকনো লঙ্কা গরম হতে একটু সময় বেশি লাগে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার দেব 2 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/4 চামচ মেথি দানা, আর 1টা চামচ গোটা জোয়ান, 1 টেবিল চামচ কালো সর্ষে, আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে। এবার লো ফ্লেমে নেড়েচেড়ে গরম করে নেব। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে মশলাগুলোকে গরম করে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে দেব। গোটা মশলা একটা প্লেটে ঢেলে নিয়েছি, নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ওই একই ফ্রাইং প্যানে আমি সরিষার তেল গরম করে রাখবো। এই ফ্রাইং প্যানেই আমি 200 গ্রামের একটু বেশি সরিষার তেল নিয়েছি। নিজেদের আন্দাজ মতো সরিষার তেল নিয়ে নেবে। এই তেলের মধ্যেই আমি এই 6 কোয়া মতো রসুন ছাড়িয়ে রেখেছি, গোটা এটা দিয়ে দেব। দিয়ে তেল গরম হতে দেব। তেল একদম গনগনে একটু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। মানে ধোঁয়া ওঠা শুরু হলেই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দেব।
এবার আমি এই গরম তেলের মধ্যেই দেব 1/4 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুন হিং আর 4টে শুকনো লঙ্কা। এবার তেলটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেব। এবার একটা মিক্সিং ছোট জার নিয়েছি, আগেই যে গোটা মশলা গরম করে রেখেছিলাম সব দিয়ে দেব। দিয়ে একটু দানা দানা ভাব রেখেই আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, দেখুন একটু দানা ভাব রেখে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি গুঁড়ো করিনি। গুঁড়ো মশলা একটা প্লেটে ঢেলে রাখবো। এই একই মিক্সিং জারে আরও একটি মশলা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ পরিমাণে আদা একটু ছোটো করে কুচিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, সব দিয়ে দেব। আর জল ছাড়াই পেস্টটা বানাবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছি, দেখুন এটাও কিন্তু সেম, একদম মিহি পেস্ট কিন্তু বানাইনি, একদম একটু দানা দানা ভাব রেখেই পেস্টটা বানিয়েছি। এদিকে আম লবণ দিয়ে মেখে রেখেছিলাম, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আম থেকে বেশ খানিকটা জল বের হওয়া শুরু হয়েছে, দেখুন। এখানে আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে একটা পরিষ্কার সুতি কাপড় আমি বিছিয়ে দেব। এবার এই আম থেকেই মানে লবণ মেখে রাখা আম থেকেই একটু এইভাবে চিপে যতটা সম্ভব জল বার করা যায়, এবার একটু কাপড়ের মধ্যে নিয়ে নেব। অর্ধেকটা পরিমাণ আম আমি নিয়েছি, 2 বারে এইভাবে কাপড়ে দিয়ে জল চিপে নেব। এইভাবে যতটা সম্ভব চিপে চিপে জল বার করা যায় আম থেকে, এইভাবে জল চিপে চিপে বার করে দিতে হবে। বাকি আমগুলো আমি একই রকমভাবে চিপে আমের যে জলটা আছে এই জলটা আমি বার করে নিলাম। একটা প্লেটে উঠিয়ে নেব। কাঁচা আমের এই জলটা ফেলে না দিয়ে শরবত বানিয়েও খেতে পারেন। এতে স্বাদ মতো চিনি আর লবণ তো দেওয়াই আছে, চাইলে একটু বিট লবণ চাট মশলা মিশিয়ে ঠান্ডা জল মিশিয়ে নিজেদের স্বাদ মতো বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি। রেডি করে নেওয়া আমের মধ্যে মশলা দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই দেব 1 টিস্পুন লবণ, বা নিজেদের স্বাদ মতো লবণ দেবেন, আর 1 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিয়ে দেবেন। আর আগেই যে গোটা মশলা গরম করে গুঁড়ো করে রেখেছিলাম সব দিয়ে দেব। আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সব দিয়ে দেব। আর আচারের স্বাদকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দেব 1 টেবিল চামচ চিনি। লবণ, চিনি আর লঙ্কা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার মেখে নেব। যেহেতু অনেকটাই ঝাল দিয়েছি তাই আমি একটু গ্লাস করে নিয়েছি যাতে হাত বা আঙুল জ্বালা না করে। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য এখানে আমি 1/4 কাপ ভিনিগার দিয়ে দেব। একবার খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, তারপর ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে আবার একবার ভালোভাবে মাখবো। এবার আমি তেল দেব। এই পর্যায়ে মাখানোর সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি কিছু প্রয়োজন হয় লবণ, মিষ্টি বা লঙ্কা তাহলে দিয়ে দিতে পারেন। আমি এখানে আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এবার আগে যে তেল গরম করে নামিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, সেখান থেকে কিছুটা দিয়ে দেব। দিয়ে আর খুব ভালোভাবে মেখে নেব। এখান থেকেই ফ্রাইং প্যান থেকে কিছুটা তেল আমি একটা বাটিতে ঢেলে রাখবো, বয়ামে ভরার সময় দিয়ে দেব, মানে বয়ামে ভরার পর দিয়ে দেব। এবার বাকি তেল
রসুন, কালো জিরে আর যে হিং দিয়েছিলাম সব মুছে মুছে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার বয়ামে ভরে নেব। এবার একটা শুকনো কাঁচের বয়াম নিয়েছি, অবশ্যই শুকনো বয়াম নিতে হবে, আর কাঁচের বয়ামে আচার কিন্তু ভালো থাকে। শুধু খেয়াল রাখতে হবে আচারের মধ্যে কোনোভাবে জল না পড়ে, তাহলে আচার সারা বছর ভালো থাকবে। এই আচার তৈরি করার পরও রৌদ্রে দেওয়ার ঝামেলা নেই, তাছাড়া ফ্রিজে না রেখেও খাওয়া যাবে বছর জুড়ে। বাকি যে তেলটুকু ছিল সবটুকু আমি দিয়ে দেব, আর আচার একদম তেলের মধ্যে ডুবে থাকলেই আচারটা খুব ভালো থাকবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।